তো আমরা এখন কোথায় আছি বলো তো? আমরা এখন আছি, তুই বলো। দেবাশিসদার বাড়িতে, মানে আমাদের নন্দিনীদি, উনি তো গত হয়েছেন, ওনার হাজব্যান্ডের মানে ওনাদের বাড়িতে আমরা এসেছিলাম এখানে। তারপরে ভাবলাম যে না, দাদার সঙ্গে একটু দেখা করে, একটু দাদার সাথে দেখা করে আসি। তার জন্য চলে আসলাম দাদার বাড়িতে। তো আমরা একটু ঘুরছি, দাদা ঘরের ভেতরে একটু কাজ করছে। তো মানে এখানে রোদ পেয়েছি, প্লাস আমরা তো খুব শান্ত মেয়ে, খালি উল্টোপাল্টা করতেই থাকি কিছু না কিছু, তো ওই সবগুলো করছি। দাদা ফ্রেশ হচ্ছে, আর বিনা নোটিসে এসেছিলাম, যার জন্য এই প্রবলেমটা একটু হয়েছে। আর আরেকটা কথা বলছি তোমাদেরকে, ভিডিওটা কিন্তু দেখবে, স্কিপ না করে সম্পূর্ণটা, খুব মজা আছে। আর ভালো লাগলে কিন্তু সান্ত্বনা চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আমাদের দুজনকে দুষ্টুমিগুলো কেমন লাগে একসাথে। তো দেবাশিস দা বললো আমাদেরকে বসতে, আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি। আমরা কি আর বসার মানুষ? আমরা বসার মানুষ না। দেখো এখানে বসতে দিয়েছিল, বসার জিনিস বসে আছে, কিন্তু আমরা বসার লোক আমরা না, আমাদের পায়ে অনেক কিছু আছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন বাড়িটা পুরো ঘুরছি, রাস্তা দিয়ে ঘুরছি, পুরোটা দেখাচ্ছি, দাদার সাথে গল্প করব, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা কিন্তু বন্ধুরা, আর এটা কিন্তু হতো না যদি নাকি শীতকাল হতো। শীতকাল বলে কিন্তু আমরা মজা করে যাচ্ছি, আর গরমকাল হলে কিন্তু আমাদের পাত্তাই পেতে না। ও কিয়া বাত, কিয়া বাত, এরকম বন্ধু দেখো দেখো দেখো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, তোমরা ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখো, আমরা এখন দেবাশিসদার বাড়িতে ঢুকে পড়েছি। আর দেখো অনেকটা বড় জায়গা নিয়ে দাদার বাড়িটা, আর খুব সুন্দর। তো আমরা এসেই আগে জিজ্ঞাসা করলাম দাদা বাড়িতে আছে কি না। তো ভাইপো বললো হ্যাঁ দাদা বাড়িতে আছে। তো তখন দাদা পাশ থেকে আমাদেরকে বলছিল ঘরে এসে বসো, অনেকবার বলেছে যে ঘরে এসে বসো। তো আমরা বললাম না দাদা, তুমি কি তোমার কাজ করো, আমরা ঘরে বসবো না। তখন দাদা জোর করে নিয়ে এসে যে বসার জায়গা দিয়েছে, বলে যে তোমরা এখানে বসো, আমি একটু কাজ করছি, তো তারপরে এসে কথা বলবো। তখন আমরা বললাম ঠিক আছে দাদা, তুমি কাজ টাজ করো, তারপর আমরা কথা বলবো। তো দেখো দাদার মা বসে আছে, দাদার মার সাথে কথা বললাম। আচ্ছা বলো, খাওয়াটা কি মেন কথা বলো? আমরা আসার পরে আমাদেরকে বসতে দিয়েছে, দাদা বসতে দিয়েছে। না না না, তুমি যে মানে হাসি দিয়ে কথা বলেছো, ওটা আমাদের মানে খাসি মাংস থেকে আমাদের ভালো খাবার বলো। আমার যে অবস্থা এখন দেখো, যে অবস্থা আমি সবে সত্যি। আর দেবাশিস শুধু কথাবার্তা বলি, তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? সেভাবে সামনাসামনি কোনোদিন আসতে পারিনি, আর আজকে সে ভাগ্যটা হলো। অবশ্যই সান্ত্বনার জন্য হলো। সান্ত্বনা অনেক কষ্ট করে দাদা আপনার মানে বাড়ি ঠিকানা। তো আমরা বসে রয়েছি। তো দাদা কাজ করতে করতে এসে আমাদের সঙ্গে একটু কথা বলে গেল। আর আমরা দাদাকে বললাম যে দাদা আমরা বসে আছি, কোনো চিন্তা করো না, তুমি তোমার মতন কাজ সেরে তারপরে আমাদের সঙ্গে কথা বলো। দাদাকে তাই বললাম। দাদা বলছে ঠিক আছে। তো তার সাথে দেখো আমরা দাদার বাড়িটা ঘুরে নিলাম। দেখো দাদার বাড়িটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, একদম রাস্তার পাশেই বাড়িটা। দেখো এখান থেকে টোটো চলছে এই রাস্তা দিয়ে, দেখলাম খুবই ভালো জায়গায় দাদার বাড়িটা। আর বাড়িটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর দাদার বাড়িতে একটা বেল গাছ আছে দেখো। তো দাদার সাথে গল্প করবো, কথা বলবো, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। খুব ভালো লাগছে এসে। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, তাহলে কিছুই বুঝতে পারবে না। তোমরা ভিডিওটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এই স্কুটিটা হলো দাদার। তো এসে এই স্কুটিতে বসে ভিডিও করছিলাম আমি। আর দেখো স্কুটির মধ্যে লেখা আছে দাদার চ্যানেলের নাম। তো সবাই তোমরা এই দাদার স্কুটিটা চেনো। তো বন্ধুরা আমরা বাইরে ঘোরাঘুরি করছিলাম, তখন দাদা আমাদেরকে ডাকলো। তো আমরা ঘরে এসে দেখছি দেখো দাদা আমাদের জন্য খাবার বাড়ছে নিজে হাতে। আমরা দাদাকে বারণ করেছি, দাদা কিছু খাবো না, আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, কিন্তু দাদা শুনলই না। দাদা শুধু একটা কথাই বলছে, তোমরা এত দূর থেকে এসছো, তোমাদেরকে না খাইয়ে আমি ছাড়বই না। তো দেখো দাদা এখন নিজের হাতে খাবারটা বেড়ে দিচ্ছে আমাদেরকে।
দেখো দাদার বাড়িতে এসেছি আর দাদা দেখো কত কিছু খাবার নিয়ে এসেছে আমাদের জন্য। দেখো কি করেছে দেখো এগুলো। এখন আমরা বলছি কিচ্ছু খাবো না, তবুও দাদা বলছে বিরিয়ানি নিয়ে এসেছে আমাদের জন্য, জানো। দেখো কি করছে, দেখো দেখো মানুষটা কি করছে। শুধু ইউটিউব বলে কোনো কথা না, বাড়িতে যে কেউ আসুক না কেন খালি মুখে যেতে দিতে নেই। দেখেছো আমাদের তুমি চলো না একটু খাও না গো দাদা। শোনো তোমাদের একটা কথা বলি, এইসব কোনো কথা না। আরে দেবাশিসের বাড়ি থেকে কেউ খালি মুখে যায় না দাদা। তো বন্ধুরা এখন দেখো দেবাশিসদার বাড়িতে খাচ্ছি, দেখো বিরিয়ানি নিয়ে এসছে। সে কি বলবো আর, দেখো এখন খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তোমার সাথে কথা বলছি। বন্ধুরা সঙ্গে থেকো, এই যে আমাদের সোনামাটা খাচ্ছে আমাদের সাথেই বসে, এই দিদিটাও এসছে দাদার সঙ্গে দেখা করার জন্য। তো আমরা সবাই আছি এখন, তো খেয়ে দিয়ে আবার কথা বলবো। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তোমার নাম বলে দাও সোনামা। হ্যাঁ তো এই ছোট্ট সোনামায়ের সঙ্গে এখানে এসে পরিচয় হলো, আমরা খাচ্ছি একসঙ্গে। খেয়ে নিবি রে, তো খেয়ে কথা বলছি। হ্যাঁ তুই সবটা খেয়ে নিবি। তো খেয়ে দিয়ে উঠলাম, মানে এতটা খেয়েছি না কি বলবো, পুরো মানে পেট ভর্তি হয়ে গেছে। মিথ্যে কথা, বাবা বলছে মিথ্যে কথা নাকি, পেট পুরো ভরে গেছে। তো এখন খেয়ে দিয়ে দাদার সাথে গল্প করব। তো কি গল্প করব সেটা তোমাদেরকে দেখাবো, তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখো। সত্যি এত ভালো লাগছে না কি বলবো, যদি নিবিতা দিদিকে দেখতে পারতাম আরও বেশি ভালো লাগতো। মানে একটা জিনিস পুরো ফাঁকা ফাঁকাই লাগছে। এখন একটু কথা বলছি, এই যে দেখো দাদার সামনে এসে, সত্যি এত খারাপ লাগছে না কি বলবো। খারাপ লাগছে কেন বলো তো, তোমাকে একা দেখছি, দিদি থাকলে বেশি ভালো লাগতো, সেই দিক দিয়ে আমার খারাপ লাগছে। দিদিকে মিস করছি, হ্যাঁ মিস করছি, এদিক দিয়ে আমার খুব খারাপ লাগছে। একটা মানুষ সামনে আসলে বুঝতে পারতে যে মানুষটা আমরা কোনো কিছু ফোন করিনি, কিচ্ছু করিনি, আমরা হঠাৎ করে চলে এসেছি। আসার পরে মানুষটা খাওয়ানোর জন্য, মানে কি খাওয়াবে আমাদেরকে সে ব্যস্ত হয়ে পড়েছিল, তবু আমাদেরকে অনেক কিছু খাইয়েছে, একদম পুরো পেট ভর্তি হয়ে গেছে। তো দাদা এবার একটু কথা বলো, তোমরা শোনো। সান্তনা ডেলি ব্লগ মজা নিয়ে দেখো, আর ভিতরে যাও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। একটা কথা হচ্ছে কি, এনারা সবাই কিন্তু কষ্ট করে ভিডিও বানায়, কমই ধরার জন্য অনেক লোক আছে, কিন্তু ভালো জিনিসটা করার জন্য কেউ নেই, ঠিক আছে। তো সেই জায়গায় থেকে যারা আমার পরিবারের লোক আছে, যারা যদি ব্লগে যাচ্ছ, তো তারা দেখে তারপরে ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে, ঠিক আছে। আমার আর কিছু বলা নেই। হ্যাঁ, তবে আমার বাড়িতে আসলে একদম বিন্দাস। এই আমি আরেকটা কথা তোমাদেরকে বলছি, এখানে যে এসছি না দেবাশিসদার বাড়িতে, আগে কিন্তু কোন মানে ভিডিও অনেক দেখেছি, কিন্তু এসে মনে হচ্ছে কি একদম নিজের দাদা, মানে একদম থাকলে যেরকম হয় সেরকম মনে হচ্ছে দাদার সঙ্গে, জানো তো, একদম নিজের মানে নিজের দাদার মতো মনে হচ্ছে। আর নিজের দাদার মতনই ব্যবহারটা করেছে আসার পরে। সত্যি আমি আরও অনেক মানুষের বাড়িতে গেছি, কিন্তু এরকম ব্যবহার আমি পাইনি। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো তোমরা। তো আরেকটা কথা তোমাদেরকে বলবো, যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তো বুঝতেই পারছো, তো খুব ভালো লাগছে। তো তোমরা দাদা সবার ভিডিও দেখো, কথা বলে। আমি তো এইসব ব্লগার আসলে আমি শিখি সবার থেকে। আমার স্পিচ ভালো না, আমি ব্লগার না, আমি এসে কমেডিয়ান ভিডিও বানাতাম, এটাই। আর তোমাদের দিদি ব্লগার, তোমাদের দিদিকে হয়তো আমি ভিডিও এইগুলো, আর আমি আরেকটা কথা তোমাদের দিদিকে হয়তো আমি মানে শিখিয়েছি সব কিছু, কিন্তু আমি ব্লগার না, আমি এসে ফানি ভিডিও বানাই সেইটা। আর এই যারা আমার বাড়িতে আসে সবাই যত ইউটিউবার আমার, তাদের কাছ থেকে কথাগুলো শিখি। তো বন্ধুরা এতক্ষণ দাদার সঙ্গে কথা বললাম, তো বলে টলে দেখো আমার বান্ধবী দাদার সঙ্গে এখন শর্ট ভিডিও বানাচ্ছে। তো বেশ সুন্দর নাচ করতে পারে দেখো, তো গান দিয়ে নাচ করছিল, বেশ ভালো লাগছিল। আর আমি তো মিউট করে দিয়ে এখন ভয়েসটা দিচ্ছি। তো দেখো কত ভালো লাগছে। আর পাশে দেখো একটা বাচ্চা আছে, ও খুব সুন্দর নাচ করে। এই বাচ্চাটা যা নাচে না কি বলবো, আমার এখানে এসে পরিচয় হয়েছে। ওই যে এই দিদি পাশে যে দাঁড়িয়ে আছে, এই দিদির মেয়েটা খুব সুন্দর নাচ করে, বাচ্চা মেয়েটা। তো সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো। বন্ধুরা এতক্ষণ দাদার সঙ্গে গল্প করলাম, কথা বললাম, আর সবাই মিলে আমরা খুব গল্প করলাম। সত্যি ভীষণ ভালো লেগেছে বন্ধুরা দেবাশিসদার বাড়িতে এসে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। আর
আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে একটা। বন্ধুরা এতক্ষণ দেবাশিসদার বাড়িতে গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, আর অনেক শর্ট ভিডিও বানালাম, ভীষণ ভালো লেগেছে দাদার সাথে এসে, তোমরা বুঝতেই পেরেছো ভিডিওটা দেখে। তো আমরা এখন বাড়ি চলে যাব, তো আমরা এখন বাড়ি যাব, ট্রেন ধরবো। তো দাদা ভালো থেকো, তুমি সুস্থ থেকো। হ্যাঁ হ্যাঁ, তো খুব ভালো লেগেছে তোমার বাড়িতে এসে, সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা বাড়ি চলে যাব। তো আমাদের মনটা এখন খারাপই লাগছে, তো কিচ্ছু করার নেই, আমাদের বাড়ি যেতেই হবে, বুঝতেই পারছো। তো দাদা আর কি বলবো বলো, খুব খারাপ লাগছে, চলে যাচ্ছি তো। আর একদম চিন্তা করবে না, খাওয়া দাওয়া করো ঠিক মতো। হ্যাঁ ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে তো চলবেই লাইফটা, না সেটা আছে ব্যাপার। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। তো আজকের মতো টাটা। হুম।